আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে পাচ্ছেন একটি ফোন। এই ফোনটি ভিভো ব্র্যান্ডের ফোন। ফোনটির প্রবলেম হচ্ছে, আপনাদের দেখা দিচ্ছি, এই ফোনটি কিন্তু অলরেডি কাজ করা ফোন। অনেক টেকনিশিয়ান আমাকে দিচ্ছে কাজ করার জন্য। আগে এই ফোনটার প্রবলেমটা কি সেটা আমি আপনাদের দেখিয়ে দিই, তারপরে আপনাদের এক্সপ্লেন করছি। দেখতে পাচ্ছেন ফোনটি প্রবলেম। আমি চার্জার লাগিয়ে দিচ্ছি, এখন দেখেন প্রবলেমটি কি আসে। অন হয়ে গেছে ফোনটি, চার্জার লাগালে অন হয়ে যাচ্ছে। আর এখানে একটা মেসেজ আসে, মেসেজটা আপনাদের দেখাবো আমি। ফোন অন হয়ে যাচ্ছে, এই জন্য ব্যাটারিটা খুলে তারপর চার্জারটা খুলে চার্জারটা আবার লাগাচ্ছি, লাগিয়ে ব্যাটারিটা লাগিয়ে দেব। এখন আমরা দেখি লোগো আছে, চার্জিং লোগো চলে আসছে। এই দেখেন প্রবলেমটা হচ্ছে, ভালো করে পড়েন। প্রবলেমটা আমি আপনাদের উপরে তুলে দেখেন আনএবল টু চার্জ, দেখেন আনএবল টু চার্জ, আনএবল টু চার্জ, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার আফটার সেল সার্ভিস। এই প্রবলেমটা আসলে কোন জায়গা থেকে আসে সেটা আমি আপনাদের আজকে ধারণা দেব, সম্পূর্ণ এক্সপ্লেন করব। তাহলে দেখেন এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন। দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাটারি ফ্লেক্স কিন্তু ব্রোকেন, ছিঁড়া দেখতে পাচ্ছেন। এখানে জাম্পার করা আছে অলরেডি, যে টেকনিশিয়ান আমার কাছে পাঠাইছে উনি অলরেডি জাম্পার করে দেখছে। আর এখানে ওই টেকনিশিয়ানের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা আপনারা কিসের জন্য দিছিল। এই প্রবলেমটার জন্যই দিছে, কিন্তু এই শিল্ডটা ছিল, নেটওয়ার্ক সেকশনের শিল্ডটা কিন্তু ওই টেকনিশিয়ান ভাই তুলছে আর এটা জাম্পার করছে। এখন আমরা দেখব ব্যাটারির জাম্পারটা সঠিক হয়েছে কিনা, সেটা আগে দেখব। কারণ এই প্রবলেমটা ব্যাটারি থেকে আসে আর মাদারবোর্ড থেকে আসে। এই প্রবলেমটা আসে বিশেষ করে আইডি লাইন থেকে। আমরা যদি স্কিমেটিক্স ডায়াগ্রামে দেখি তাহলে ব্যাট আইডি নামে ওই আমরা দেখি লেখা থাকে ব্যাট আইডি। তো এই প্রবলেমটা ব্যাট আইডি লাইন থেকে প্রবলেমটা আসে। এখানে দেখতে পাচ্ছেন আইডি লাইন, মাঝখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির মাঝখানে আইডি লাইন, এই আইডি লাইন থেকে প্রবলেম আসে। আর এখানে আইডি লাইন, ব্যাট আইডি, এখানে ব্যাট আইডি। এখন আমি আগে প্রথমে আমরা এই ফ্লেক্সটা ছিঁড়ার জন্য আমরা প্রথমে ব্যাটারিটা রিপেয়ার করব। আগে ব্যাটারিটা প্রবলেম কি দেখব আর ব্যাটারিটা রিপেয়ার করে দেখব, তারপরে স্টেপ বাই স্টেপ যা করতে হয় আশা করি ব্যাটারিটা রিপেয়ার করলে হয়ে যাবে। যদি এখানে কোনো ঘাটাঘাটি না করা হয় তাহলে ব্যাটারিটা আগে রিপেয়ার করি। ব্যাটারিটা খুলে আপনি রিপেয়ার করেই আপনারা তাহলে দেখতে থাকেন, ঠিক আছে? তাহলে দেখি আমরা ব্যাটারিটা খোলার পরে ব্যাটারি এখানে ব্যাটারিটা ড্যামেজ আছে, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে টেকনিশিয়ান ভাই এই কাজটা করছে, ওখানে প্লাস আর মাইনাস, পজিটিভ, ব্যাটারির পজিটিভ আর নেগেটিভ লাইনটা, এখানে লাইন একটা মিসিং ছিল, এই লাইনটা মিসিং ছিল, কিন্তু এখানে লাইনটা
ঠিক আছে, এই সাইডের লাইনটা মিসিং ছিল আর মাঝখানে আইডি লাইনটাও ছিঁড়া। তাহলে আমরা আগে প্রথমে আইডি লাইনটা জোড়া লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। এভাবে ঘষে আইডি লাইনটা মাঝখানে যে আইডি লাইন গেছে, এই মাঝখানে যে আইডি লাইন, এই মাঝখানে আইডি লাইনটা আমরা একটু ঘষে বাইর করে তারপর জাম্পার করে দেবো। এখানে একটা আইডি লাইনের রেজিস্টার আছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই। এখানে কিন্তু আইডি লাইনের রেজিস্টার, এই রেজিস্টার কিন্তু আইডি লাইনের রেজিস্টার। আর এই রেজিস্টার আমরা মাঝখানে একটা লাইন আসছে, এই লাইনটা এখানে ঘষে এখান থেকে এই রেজিস্টার পর্যন্ত একটা জাম্পার করব। তারপরে আমরা চেক করব যে কি অবস্থা হয়। এখানে আমরা এই রেজিস্টারটা দেখব। এখানে রেজিস্টার 10K হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এখানে রেজিস্টার কিন্তু 10K হতে পারে। দেখি এখানে রেজিস্টার 10K আছে কিনা। বন্ধুরা, এখানে রেজিস্টার 100K রেজিস্টার ইউজ করা হয়েছে, 10K না, 100K আবার 10K রেজিস্টার ইউজ করা হয়। 100K মানে এটা ওকে আছে। যদি এখানে আমরা 100K রেজিস্টার পাই তাহলে বোর্ডে আমরা সামথিং এর মতোই রেজিস্টার পাবো। তাহলে আমরা জাম্পার করে ফেলেছি। জাম্পার করার পরে এখানে আগে যে স্টিকারটা ছিল, স্টিকারটা আমরা এখানে লাগিয়ে দিই। লাগিয়ে দেওয়ার পরে এইভাবে যে আগের মতোই এখন আমরা দেখব মোবাইলে লাগিয়ে কি অবস্থা হয়। জুম আউট করে দিলাম। জুম আউট করার পরে আমি লাগিয়ে নিলাম। লাগিয়ে এখন আমি চার্জার লাগিয়ে দিচ্ছি। চার্জার লাগানোর পরে এখন দেখব কি রেজাল্ট কি আসে। সেম প্রবলেম দেখতে পাচ্ছেন। তাহলে আমরা এখন বোর্ডে চেক করব। আমরা ব্যাটারির কিন্তু আমি কনফার্ম ব্যাটারির আর প্রবলেম নেই, কিন্তু মূলত প্রবলেম ছিল এটা নাকি যে টেকনিশিয়ান ভাই আমাকে দিছে উনি বলছিল ব্যাটারিটা ছিঁড়া ছিল। তো আমি উনি নাকি ব্যাটারি লাগাইছে। তো আমি জিজ্ঞেস করছি ব্যাটারি লাগাইছিল, মানে ফোনে কথা হয়েছে, এটা মোবাইলে আমাকে পাঠাই দিছে। তো আমি মনে করছি ব্যাটারি ভালোভাবে জাম্পার করেনি। এখন আমি বোর্ডেও চেক করব মাদার বোর্ডে কি প্রবলেমের কারণে এই সমস্যা হতে পারে। দেখবো আমরা আইডি লাইনটা চেক করব, আইডি লাইনের ভ্যালুটা চেক করব। আইডি লাইনের ভ্যালুটা আমরা চেক করব। মিটার পাশে নিচে আরেকটু জুম আউট করে দিই। জুম আউট করে দিলে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রথমে আমি আপনাদের ব্যাটারি এটা হচ্ছে ব্যাটারি। এখানে কোনো মান দেখাচ্ছে কিনা আমি চেক করি। ধরো এখানে কোনো মান দেখাচ্ছে না, তাহলে আমি আপনাদের জুম আউট করে দেখাচ্ছি। ডায়োড মোডে নিয়ে যাওয়ার পরে আমি আগে দেখি মান দেখায় কিনা। এখানে কোনো মান নেই। জুম আউট করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন জুম আউট করে নিলাম। এখন আমি আইডি লাইনে চেক করব। দেখেন কোনো মান নেই। এখন আমরা এই আইডি লাইন ধরে কোন
কম্পোনেন্টের সাথে বা কোন পয়েন্টের সাথে বিপ দিচ্ছে সেটা আমরা দেখব। আগে বিপ মোডে নিয়ে যাব। বিপ মোডে নিয়ে যাওয়ার পরে এখন আমরা দেখব বিপ মোডে আইডি লাইন। এখানে একটা প্রপ আইডি লাইন ধরবো, একটা প্রপ। এখানে কিন্তু বন্ধুরা কাজ করা আছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে মাত্র খেয়াল করলাম কাজ করা আছে, আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই। এখানে কিন্তু ফোনটা কিন্তু অলরেডি দেখেন, জুম ইন করলাম, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা। এখানে কিন্তু ফোনটা কাজ করা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ করা। তাহলে এখানে কোনো বিপ দিচ্ছে কিনা আইডি লাইনের সাথে সেটা আমরা দেখব। এখানে অলরেডি কাজ করা আছে, তাহলে বিপ দেয় কিনা। এই জন্য বন্ধুরা মোবাইল টেকনিশিয়ান যারা আছেন, মোবাইল রিপেয়ারিং ফিল্ডে আগে আই স্ক্যানটা খুবই জরুরি, আই স্ক্যান করে নেবেন। এখন যদি এভাবে বিপ দেয় আপনারা আশা করি শুনতে পাবেন। তো আমি আপনাদের মিটার দেখাচ্ছি না, মানে বিপ দেয় কিনা সেটা দেখাবো। দেখেন আমি এখানে আইডি লাইনে ধরবো, একটা প্রোব আইডি লাইনে ধরবো আর একটা প্রোব পাইছি, এই সাইডে পাইছি কানেক্টিভিটি। আর বন্ধুরা আইডি লাইনে প্রথম যে রেজিস্টারটা থাকে সেটা কিন্তু 1K রেজিস্টার 1K হয় কমই। তারপর আপনাদের দেখিয়ে দেবে। আমি এখানে একটা রেজিস্টার মিস দেখতে পাচ্ছি, আর দুইটা রেজিস্টার আছে, দুইটা রেজিস্টার মধ্যে একটা মিস দেখতে পাচ্ছি, একটা মিসিং দেখতে পাচ্ছি, দুইটার মধ্যে একটা। আমি আপনাদের এটা ভালোভাবে দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝবেন না। দেখতে পাচ্ছেন এখানে একটা রেজিস্টার, মাঝখানে এটা হচ্ছে রেজিস্টার ছিল না, এখানে কোনো কম্পোনেন্ট ছিল না। প্রথমে কিন্তু রেজিস্টার বোঝাই যাচ্ছে, মাঝখানে কোনো রেজিস্টার নেই। আচ্ছা, কম্পোনেন্ট যে কোনো একটা কম্পোনেন্ট নেই এখানে। তারপরে হচ্ছে একটা রেজিস্টার আছে, তাহলে প্রথম রেজিস্টারটা ফেলে দিয়েছে অলরেডি। এখানে দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে এই পয়েন্টটা কিন্তু দুর্বল হয়ে গেছে, মানে বেশি আয়রন দিয়ে দেখেন নড়তেছে। এই পয়েন্টটা কিন্তু নড়াচড়া করতে, এটা নাড়বো না, এটা নাড়াচড়া করবো না, এটা আবার উঠে যাবে। তাহলে আমরা সরাসরি পিসিতে চলে যাই। পিসিতে গিয়ে আপনাদের দেখিয়ে দেব। আমি একটু বিটম্যাপের সাহায্যে দেখিয়ে দেবো। আর আমি এই ফোনটা কিন্তু ইয়া নেই, স্কিমেটিক্স নেই, হার্ডওয়্যার আছে কিন্তু স্কিমেটিক্স আমি আপনাদের হার্ডওয়্যার দিয়ে কনফার্ম করে দেবো এখানে রেজিস্টার আছে কিনা। কারণ আমি আগে দেখছিলাম, এখানে কনফার্ম করছি, আমি নিজেই কনফার্ম হয়েছি, হওয়ার পর আপনাদের বললাম। আমি স্ক্রিন রেকর্ডিংটা একটু অন করি, অন করার পর আপনাদের আমি দেখা দিচ্ছি যে এখানে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিলাম। এখন আমি ভিভোতে চলে যাই। ভিভোতে গিয়ে দেখেন আমি অলরেডি খুলছি। এখানে বিটম্যাপে যাব। আগে হার্ডওয়্যার সলিউশনে গিয়ে আমি চার্জিং ডাটা চলে যাব। চার্জার ডাটা আসার পরে বিটম্যাপে যাব। বিটম্যাপে যাচ্ছি, লাইনটা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে সেটা দেখার জন্য। দেখেন আমি আপনাদের আগে বিটম্যাপে দেখিয়ে দিচ্ছি। আপনাদের আমি দেখালাম যে কিভাবে আপনাদের কাছে বর্ণীয় না থাকে বা বিটম্যাপ বা আর্ডো সলিউশন যদি না থাকে, কোনো বোর্ডই যদি না থাকে, তাহলে আপনি কীভাবে করবেন। এক পয়েন্টে আপনার মাল্টিমিটারে এক প্রোপ একটি রেখে আইডি লাইনে আরেকটি দিয়ে আপনারা বিপ মোডে চেক করতে পারেন যে লাইনটার সাথে কানেক্টিভিটি থাকবে, ওই লাইনটার সাথে বিপ দিবে। যেমন কি আমি এই লাইনটার একটা প্রোপ দিয়েছি আর এখানে একটা প্রোপ দিয়ে তো বিপ দিছিল। এই রেজিস্টারটা মিসিং, এখানে একটা যে রেজিস্টারটা আছে রেজিস্টারটা কিন্তু মিসিং। আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি।
এখানে দেখতে পাচ্ছেন ব্যাড আইডি এখানে কিন্তু এই রেজিস্টারটা মিসিং। এখানে এই রেজিস্টারটা মিসিং, এই রেজিস্টারটা আমাদের মিসিং। আর এই পয়েন্টটা কিন্তু নট ছিল। আর এখানে কোনো আর এটা হচ্ছে ব্যাড আইডি। এটা হচ্ছে ব্যাড আইডি, এটা সম্পূর্ণ ব্যাড আইডি। এখানে এতটুকু পর্যন্ত আসছে না, এটা কিন্তু ভুল। এটা কিন্তু এই রেজিস্টারে আসছে, এটা হচ্ছে এই রেজিস্টার, এটা আর এই দুইটা রেজিস্টার এখানে, আর ব্যাটারিতে একটা রেজিস্টার আছে। এখানে আমি আপনাদের বিটম্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু এনসি, এখানে কিন্তু রেজিস্টার নাই, এটা কিন্তু রেজিস্টার নাই, এটা কিন্তু এই রেজিস্টারটা মিসিং। তারপর এই রেজিস্টার এই সাইডে এই পাশে এটার সাথে কানেক্টেড আছে, কানেক্টেড গিয়ে সিপিইউতে চলে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেন সিপিইউতে আসছে, সিপিইউতে চলে গেছে। তারপরে এই পাশটাও এই রেজিস্টার, যেটা উপরের রেজিস্টারটা, ওই রেজিস্টারের ওই পাশেও সিপিইউর সাথে কানেক্টিভিটি, দুই পাশেই সিপিইউর সাথে কানেক্টেড। তাহলে এখন আমরা দেখব এখানে রেজিস্টার, এটা আগে চেঞ্জ করে একটা নতুন লাগাবো। এটা তো অলরেডি নেই, এটা রিপ্লেস করে দেবো, আর একটা নতুন করে লাগিয়ে দেখব। এমনি স্বাভাবিক রেজিস্টার হয়, স্বাভাবিক রেজিস্টার 1K রেজিস্টার হয়। এই 1K রেজিস্টার হয় কিনা, হবে কিনা সেটা আমরা কনফার্ম করার জন্য আমরা কিন্তু আইডিয়া অনুযায়ী আমার জানা আছে, অভিজ্ঞতা অনুযায়ী, কারণ এর আগে আমি এইসব আরও কাজ করা হয়েছে। তারপরে এখানে আমি এই আমাদের মাদারবোর্ডের পাওয়ার আইসিটা মডেলটা চেক করব। পাওয়ার আইসির মডেলটা দেখতে পাচ্ছেন MT6358V, আপনারা ভালোভাবে চেক করে নিতে পারেন। 6358V। আর সিপিইউটা হচ্ছে, আমি আপনাদের এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কম্পোনেন্ট নেমে গিয়ে তারপর দেখিয়ে দিচ্ছি। দেখেন কম্পোনেন্ট নেমে এসে MT6789V, সরি 6768V, 6768V। আমরা সেম মডেলের সিপিইউতে গিয়ে আমরা সেম এই মডেলের সিপিইউ অন্য একটি বোর্ডে লাগা আছে, এরকম অন্য একটি মডেলে লাগা আছে, পাওয়ার আইসি আর সিপিইউ লাগা আছে, এরকম একটা মডেল আমরা খুঁজব। আমার কিন্তু জানা আছে কোন মডেল লাগা আছে, সেটা আমি রেডমি MI সিরিজের ফোন, শাওমি কোম্পানির ফোনগুলোতে পাবো। আর শাওমি কোম্পানির ফোনগুলোর কিন্তু স্কিমেটিক্স ডায়াগ্রাম অ্যাভেলেবেল থাকে। তো নোট 9-এ যাব, নোট 9-এ গিয়ে আমি আপনাদের বিটম্যাপে যাব। বিটম্যাপে গেলে আপনারা মিলিয়ে নিতে পারেন। আমি আপনাদের বিটম্যাপ থেকে তো মডেল দেখায় না, আমি আপনাদের বিটম্যাপ থেকে আপনাদের আইসির কাট আউটটা মিলিয়ে দিতে পারবো। দেখেন আইসির কাট আউট এইখান থেকে এখানে চওড়া, দেখেন এখান থেকে এখানে একদম, তারপরে দেখতে পাচ্ছেন, আশা করি বুঝতে পারছেন যে দেখেন সেম
তাহলে নোট 9 আমরা স্কিমেটিক্সে চলে যাব। স্কিমেটিক্সে গিয়ে যাব, আগে লেআউটে ঢুকবো, লেআউটে ঢোকার পরে স্কিমেটিক্সে যাব, তারপরে স্কিমেটিক্স। আমরা এখানে স্কিমেটিক্সে গিয়ে আমরা আইডি লাইন, যখন আইডি লাইন কোথায় থাকে আপনাদের অবশ্যই জানা আছে, ব্যাটারিতে, ব্যাটারি কানেক্টরে। তো ব্যাটারি কানেক্টর কপি করব, কপি করার পরে স্কিমেটিক্সে এসে পেস্ট করব, পেস্ট করার পরে নেক্সট করব, জুম করব, আবার নেক্সট করব। এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখেন আইডি, এটা হচ্ছে সম্পূর্ণ আইডি। আইডি লাইন এখানে আসছে, এখানে আসছে, এখানে রেজিস্টার এখানে দেয়া নাই, এখানে রেজিস্টার দেয়া নাই, বা ব্যাটারি রেজিস্টার দেয়া হয়েছে, এইটা বাদ দেন। এটা ব্যাটারির ভিতরে রেজিস্টার দেখতে পাচ্ছেন 100K, 100 ওহম, 100K রেজিস্টার, এটা না। এই আমরা এই দুইটা রেজিস্টার দেখব, এখানে একটা 100K আর একটা 1K দেখতে পাচ্ছেন। প্রথমে যেটা রেজিস্টার আছে সরাসরি লাইনের সাথে, সরাসরি আইডি লাইনের সাথে কানেক্টেড, ওটা হচ্ছে 1K রেজিস্টার দেখতে পাচ্ছেন, 1K রেজিস্টার, এটা হচ্ছে 1K রেজিস্টার। আমি যদি এই 1K রেজিস্টার কপি করে যদি লেআউটে এসে পেস্ট করে নেক্সট দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানেই আছে ব্যাটারি কানেক্টরের ঠিক উপরে। এখন যদি আমরা বিট ম্যাপে গিয়ে যদি এখানে আমরা ব্যাটারি কানেক্টরের এখানে যদি ক্লিক করি, আইডি, ব্যাট আইডি দেখতে পাচ্ছেন, ব্যাট আইডি দেখেন কয়টা রেজিস্টার আছে। তাহলে প্রথমে যে রেজিস্টার আমাদের দেখাচ্ছে 1K, এটা হচ্ছে 1K, এটা 1K রেজিস্টার। তাহলে আমরা একটা 1K রেজিস্টার লাগিয়ে আমরা চেক করব, কারণ Xiaomi আর ভিভোর বোর্ডে একটু কিছু 19-20 হতে পারে, তারপরে কম্পোনেন্টের কিছু বেসিক কিন্তু কিছু সেমই থাকে, বেসিক নিয়ম সেম থাকে। আমরা একটা 1K রেজিস্টার নিয়ে লাগিয়ে দেখব, 1K রেজিস্টার। এখানে এই বোর্ড থেকে একটা বোর্ডটা আলাদা করে রেজিস্টার লাগিয়ে দেব। রেজিস্টার আমি নিয়ে এখানে পেস্ট দিয়ে দেবো, পেস্ট দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব। দেখেন বন্ধুরা, আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি কিন্তু রেজিস্টার লাগিয়ে নিয়েছি, দেখেন রেজিস্টারটা লাগিয়ে দিয়েছি। এখন আমরা চার্জার লাগিয়ে দেখব চার্জ হয় কিনা, চার্জার লাগিয়ে দেখব। দেখতে পাচ্ছেন আমি চার্জার লাগাচ্ছি, আমি জুম আউট করে দিলাম। এখন আমি চার্জার লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন চার্জার লাগিয়ে দিলাম, কিন্তু অ্যাম্পিয়ার নিচ্ছে, দেখতে পাচ্ছেন। দেখেন ইনশাআল্লাহ চার্জ নিবে, চার্জার হ্যাঁ আলহামদুলিল্লাহ চার্জ নিচ্ছে, দেখতে পাচ্ছেন চার্জ নিচ্ছে। ওই মেসেজটা আর আসছে না, আশা করি আপনারা বুঝতে পারছেন। অ্যাম্পিয়ার নিচ্ছে খুবই 2.0 অ্যাম্পিয়ার নিচ্ছে, দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে।
তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা আমি আপনাদের স্কিমেটিক্সের মাধ্যমে অল্প বোঝানোর চেষ্টা করছিলাম হালকা করে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাকে একটু আপনারা সাহায্য করেন, হেল্প করেন অবশ্যই। আপনারা যদি আমার সাথে থাকেন আর আমাকে যদি সাপোর্ট করেন, অবশ্যই আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ হাফেজ।